এমনি শুনে দেন আপনি শুনে দেন ঘটনাটা। হ্যালো, শুরু থেকেই নেত্রকোনার মদনে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সন্দেহভাজনের তালিকায় ছিলেন ছাত্রীর নানা। আরেক সন্দেহভাজন ছিলেন ডাক্তার সাইমা। ধারণা করা হচ্ছিল সাইমার সঙ্গে পরিকল্পনা করেই শিক্ষক আমানুল্লাহকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। জানা গেছে এবার আসল সত্য বেরিয়ে আসছে। বিষয়টি আঁচ করে পলাতক রয়েছেন ডাক্তার সাইমা। অন্যদিকে এবার প্রশ্ন করতেই দৌড়ে পালালেন ভুক্তভোগী সেই মাদ্রাসা ছাত্রীর নানা। ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার পরে আমি সাথে সাথে কি এটা খেয়ে ফেলছি। আজকে সেই বিচারকের সামনে 20 পানা আত্মহত্যা করতে চেয়েছে। ডাল মে কুছ কালা হ্যায়, মানে কালকে থেকে সারা বাংলাদেশ যাকে তিরস্কার করতেছে, যাকে অভিযুক্ত করতেছে, সে এখন লাইভে এসে মুখ খুললো যে সে কোনোভাবেই এই ধরনের নেককার কাজে জড়িত না। আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। প্রিয় নেত্রকোনার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর কিছু রিপোর্ট এবার ডিএনএ টেস্ট সহ আমরা সেই মেয়ের মুখ থেকেও কিছু বক্তব্য শুনেছি এবং সেই মেয়ের নানাও কিন্তু ইতিমধ্যে মুখ খুলেছেন। আমরা সকল আপডেটগুলো দেখবো। এই ভিডিওটি দেখলে অবশ্যই অবাক হবেন, তাই অবশ্যই শেষ পর্যন্ত লাইক করে দেখতে থাকুন। এমনি শুনে দেন আপনি শুনে দেন ঘটনাটা। হ্যালো, শুরু থেকেই নেত্রকোনার মদনে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সন্দেহভাজনের তালিকায় ছিলেন ছাত্রীর নানা। আরেক সন্দেহভাজন ছিলেন ডাক্তার সাইমা। ধারণা করা হচ্ছিল সাইমার সঙ্গে পরিকল্পনা করেই শিক্ষক আমানুল্লাহকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। জানা গেছে এবার আসল সত্য বেরিয়ে আসছে। বিষয়টি আঁচ করে পলাতক রয়েছেন ডাক্তার সাইমা। অন্যদিকে এবার প্রশ্ন করতেই দৌড়ে পালালেন ভুক্তভোগী সেই মাদ্রাসা ছাত্রীর নানা। পালানোর সময় তার চোখে মুখে ছিল রাজ্যের আতঙ্ক। এক পর্যায়ে তাকে ধরে ফেলেন সাংবাদিকরা। এ সময় বিভিন্ন প্রশ্নের মুখে তিনি অসংলগ্ন কথাবার্তাও বলতে থাকেন। এই ঘটনার পর ছাত্রীর নানার উপর সন্দেহের মাত্রা যেন আরও বেড়ে গেল। এখানেই শেষ নয়, এক পর্যায়ে ওই ছাত্রীর মাকে প্রশ্ন করা হলে তিনিও বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলেন। ছাত্রীর মা বলেন তার মেয়ে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে ঢাকায় 1.5 মাস ছিল। অন্যদিকে নানা বলছেন 4 মাস ঢাকায় ছিল। বলে রাখা ভালো, নেত্রকোনার মদনে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর থেকে প্রায় 5 দিন পেরিয়ে গেল। একদিকে সন্দেহভাজন শিক্ষক আমানুল্লাহ সাগর রিমান্ডে, অন্যদিকে আরেক সন্দেহভাজন অর্থাৎ ছাত্রীর নানা এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। ভিকটিমের কথায় শিক্ষক আমানুল্লাহকে গ্রেফতার করা হলো, কিন্তু শিক্ষক যে ছাত্রীর নানাকে দোষী সাব্যস্ত করে গেলেন সে বিষয়টিকে মোটেও গুরুত্ব দেওয়া হলো না। এমনকি ছাত্রীর নানাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না। বাংলাদেশের আইনের প্রতি সম্মান রেখেই বলছি, এই কাজটি মোটেও ইনসাফ ভিত্তিক হলো না। বরাবরের মতো আবারও বলছি, মাদ্রাসা শিক্ষক যদি প্রকৃত অপরাধী হন তবে তাকে অন্যদের তুলনায় বেশি সাজা দেওয়া হোক, কিন্তু ডিএনএ টেস্ট না করেই তাকে যেভাবে রিমান্ডে নেওয়া হলো, এই নোংরা উদাহরণ দেশের মানুষের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা কমাবে ছাড়া বাড়াবে না। এর আগেও এদেশে বিভিন্ন ঘটনা ঘটেছে, যেসব ঘটনা প্রমাণ করেছে বেশিরভাগ ক্ষেত্রেই আলেমদের ফাঁসানো হয়। 2025 সালের জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদ্রাসা ছাত্রী মাইমুনা আক্তার ময়না নিহত হয়। ঘটনাটি মনে আছে নিশ্চয়ই। এই ঘটনায় একেবারে অহেতুক মসজিদের ইমাম এবং খাদেমকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। সে সময় সবাই দাবি করেছিল এই ঘটনায় ইমাম নির্দোষ, তবুও তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। কয়েক মাস জেল খাটার পর ওই ইমাম বেকসুর খালাস পান। একই ঘটনা ঘটেছে ফেনীতেও। পরশুরামের বক্স মাহমুদে এক ছাত্রী গর্ভবতী হয়ে পড়ার ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল মসজিদের ইমামকে। অবশেষে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিযুক্ত ইমাম মোজাফফর আহমদ। ফরেনসিক পরীক্ষায় ওই ছাত্রীর ভূমিষ্ঠ সন্তানের সঙ্গে মোজাফফরের ডিএনএর মিল পাওয়া যায়নি, বরং ধরা পড়েছে আসল অভিযুক্ত, যিনি আবার ওই ছাত্রীর আপন ভাই। এসব ঘটনা আমাদের মনে প্রশ্ন জাগিয়ে তোলে, তবে কি নেত্রকোনার মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহকেও ফাঁসানো হলো? যদি তাই হয় তবে একটি প্রশ্ন থেকেই যায়, এদেশের হুজুরদের প্রতি মানুষের কেন এত আক্রোশ? উল্লেখ্য, নেত্রকোনার আলোচিত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে আটক করে র্যাব, তবে তার কাছ থেকে কোনো চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়নি। তাই তদন্ত কর্মকর্তারা তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড চেয়েছেন। বৃহস্পতিবার শুনানি শেষে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে বুধবার অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরের 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে মদন থানা পুলিশ। মঙ্গলবার রাত 3টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে র্যাব 14 এর একটি দল। তবে অভিযুক্ত শিক্ষকের দাবি ছিল এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। ডিএনএ পরীক্ষা করলে এর প্রমাণ মিলবে। ঘটনায় জড়িত তার নানা, যার সঙ্গে মেয়েটি থাকত। ওই মেয়েটি 1 বছর আগেই মাদ্রাসা ছেড়েছে। স্থানীয় বাসিন্দা এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক 4 বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবাকে তার মা ডিভোর্স দেওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। সম্প্রতি মেয়েটির পরিবার দাবি করে সে প্রেগনেন্ট।
এরপর ছাত্রীর দেওয়া তথ্য মতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। আজকের এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে। সত্য গোপন রেখে আবেগ আর অভিযোগের ভিত্তিতে যদি কাউকে অপরাধী বানানো হয়, তবে একদিন সেই অবিচারের আগুন আমাদের সবার ঘরেই পৌঁছাবে। আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ অপমান, রিমান্ড কিংবা মিথ্যা অপবাদে জীবন ধ্বংস করুক। আবার এটাও চাই প্রকৃত অপরাধী যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে পালাতে না পারে। তাই আবেগ নয়, প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, সঠিক প্রমাণ এবং ডিএনএ পরীক্ষার মতো বৈজ্ঞানিক সত্য। মনে রাখবেন, বিচার দেরি হতে পারে, কিন্তু সত্য একদিন ঠিকই প্রকাশ পায়। আল্লাহ যেন নিরপরাধকে রক্ষা করেন এবং প্রকৃত অপরাধীকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করেন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান নানাকে যেন জিজ্ঞাসাবাদ করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আর এমন গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনাগুলোর নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমরা চাই সত্য প্রকাশ পাক, নিরপরাধ মুক্তি পাক এবং প্রকৃত অপরাধী আইনের সর্বোচ্চ শাস্তি পাক। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। কথা বলার পরে আমি সাথে সাথে কি এটা খেয়ে ফেলছি। আজকে সেই বিচারকের সামনে 20 ফানা আত্মহত্যা করতে চেয়েছে। না, আমার হাজব্যান্ডের নাম আকবর, ওদের বাড়ি ফুলগাজী, থাকি হাসপাতাল মোড় ভাষায় ওইখানে। তো ও আমার ভালোবাসে বিয়ে করছে। বিয়ে করার পর থেকে জানতাম না, আজকে 2 বছরের রিলেশন করে 24 সাল থেকে আমাদের সম্পর্ক ছিল। এর মধ্যে এখন 26 সালের জানুয়ারি 11 তারিখে আমাদের বিয়েটা হয়েছে। এর পরবর্তীতে মানে একে অনেকবার আমার উপরে ওরা বাড়ি থেকে হামলা হয়েছে, মারধর করছে। ওর ওয়াইফ আছে, বাচ্চা আছে, এগুলো আমি জানতাম না, এখন জানছি। তো আমার স্বামী আমার বারবার বলে যে ও আমার ভালোবাসে। ওই ভালোবাসার কারণে আমি কোথাও কোনো পাই নাই। এরপর ও আমাকে বাঁচানোর চেষ্টা করে নাই। ওরে আমি দেখাইছি যে আমি এই বিষ খাবো আজকে। তারপর আমি আদালতে গেছি, ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার পরে আমি সাথে সাথে কি এটা খেয়ে ফেলছি। আমি কোনো বিচার না, আমি চাই সুস্থ বিচার। আজকে মেয়েটা আদালতে আসামির যেই যৌতুকের জন্য অত্যাচার, নির্যাতন, ভয়ভীতির কারণে আজকে সেই বিচারকের সামনে 20 ফানা আত্মহত্যা করতে চেয়েছে। বিষয়টা শুধু একদিনই হয় নাই, সেই প্রতিনিয়ত বিচার আদালতে বিচারের জন্য ধারে ধারে ঘুরছে। এক পর্যায়ে ডিপ্রেশনে গিয়ে আজকে বিচারকের সামনে। কোনো ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। আমরা ব্রেকিং নিউজ আপডেট এবং সকল গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কাজ করে থাকি। সকল আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছানো হলো আমাদের দায়িত্ব। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। আমরা চাই নেত্রকোনার ঘটনার মতো আর ঘটনা কোনো জায়গায় না ঘটুক। যে জায়গায় একজন আলেমকে সরাসরি দোষী সাব্যস্ত করা এবং হঠাৎ করে একজন আলেমের উপর দোষারোপ তুলে দেওয়া, আঙ্গুল তোলা, এগুলা অহরহ ঘটছে। কিন্তু পক্ষান্তরে দোষীরা সেখানে পার পেয়ে যাচ্ছে। কিছু কিছু ঘটনা প্রকৃতপক্ষে সামনে আসলেও অনেকগুলো আড়ালে থেকে যায়। সেই ব্রাহ্মণবাড়িয়া ময়নাকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছিল, ইমাম মুয়াজ্জিনকে যে আটক করেছে, এখন পর্যন্ত কিন্তু তাদেরকে ছাড়া হয়নি। ইতিমধ্যে একটি ঘটনা ঘটে গিয়েছে, 3 মাস আগে একজন ইমামকে গ্রেফতার করা হয়েছিল, পরবর্তীতে 3 মাস পরে দেখে সে নির্দোষ। তাহলে জাতি হতাশ। আল্লাহ মামুন হক সাহেবকে 1 বছর পর্যন্ত হ্যারাসমেন্ট করার পরও তাকে দোষী সাব্যস্ত করতে পারেনি, নির্দোষ বলে শেখ হাসিনার আমলেই মুক্তি পেয়ে গিয়েছে। এরকম অহরহ এই আইনের মধ্যে আলেমরা ফেসে যাচ্ছে। হঠাৎ করে আলেমদেরকে এরকম দোষী সাব্যস্ত করে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং মাসের মাস তারা কারাগারে নিমজ্জিত হয়ে আছে।